नमस्कार सकल बंधुरा आज के रेलवे ग्रुप डी रिकमेंड 2026 टोटाल वैकेंसी 22,195 31 জানুয়ারি 1 2026 অনলাइन आवेदन शुरू हो गए और लास्ट डेट होच्छे कि 2-3-2026 मार्च मासे शेष। तुम्हार क्वालिफिकेशन कत लागबे 10 पास होलेও होबे, आईटीआई ना थाकलेও होबे। बयस सीमा कत 18 থেকে 33 বছর। एससी और एसटी पाबे 5 বছরের ছাড়, ओबीसी 3 বছরের ছাড়। आज के फुल तथ्य जानबो এই ভিডিওর মাধ্যমে। চলো দেরি না করে শুরু করা যাক। আর বন্ধুরা নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলো এবার বিস্তারিত তথ্য জানবো। ঠিক আছে, রেলওয়ে গ্রুপ ডি রিকমেন্ড 2026 টোটাল ভ্যাকেন্সি 22,195। ঠিক আছে, তো এখানে জানবো খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে অ্যাপ্লিকেশন ডেট। ঠিক আছে, তোমাদের আবেদন শুরু হয়েছে 31 জানুয়ারি অ্যাপ্লিকেশন করতে পারবে 2026 ওকে। অ্যাপ্লিকেশন লাস্ট ডেট নিচের দিকে স্ক্রল ডাউন করে দেখবো, আবেদন শেষ হচ্ছে। আজকে ভালোভাবে বুঝবো। ঠিক আছে, যে কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে এবং কি এর যে প্রসেস কি করতে হবে, কত ভ্যাকেন্সি, আজকে ফুল ইনফরমেশন দেখবো। ঠিক আছে, চলো ভালো করে বুঝে নেওয়া যাক। আছে কি রেলওয়ে আরআরবি গ্রুপ ডি রিকমেন্ডেড 2026 পোস্ট নেম কি গ্রুপ ডি ভেরিয়াস পোস্ট লেভেল 01। ঠিক আছে, রেলওয়ে রিকমেন্ড বোর্ড আরআরবি ইম্পর্টেন্ট ডিটেলস। ঠিক আছে, অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট, দোসরা মার্চ মানে 2 মার্চ 2026 কিন্তু তোমাদের অ্যাপ্লাই বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এবার কি লেটেস্ট ডেট ফর ফ্রি পে। এখানে কি তোমরা অনলাইনে ফ্রিতে কিন্তু আবেদন করতে পারবে। কত তারিখে? 4 মার্চ 2026। এবার এডিট। ঠিক আছে, 5 থেকে 14 মার্চ 2026 করা দরকার নেই। এবার এখানে দেখব আর গ্রুপ ডি এক্সাম ডেট, তোমাদের এক্সাম কবে হবে। তাহলে এক্সাম কবে হবে? মে থেকে জুন 2026। মে থেকে জুনের মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে। মে মাসের হয়তো প্রথম দিকেই আর জুন মাসের নাহলে প্রথম দিকে, এক সপ্তাহের ভিতরেই কিন্তু তোমাদের এক্সাম হয়ে যাবে। ঠিক আছে, তারপর নিচে দেখো অ্যাডমিট কার্ড রিলিজ ডেট। তোমাদের অ্যাডমিট কার্ড কবে রিলিজ হবে সেটা আজকে ভালো করে জানবো। 10 দিন, তোমার পরীক্ষার 10 দিন আগেই কিন্তু অ্যাডমিট কার্ড বের হয়ে যাবে, সেটি অনলাইনের মাধ্যমে আমরা পেয়ে যাব। ঠিক আছে, এবার ফুল ডিটেলস জানবো। অ্যাপ্লিকেশন ফি, তোমাদের অ্যাপ্লিকেশন ফি কার কতটা লাগবে, কার কত টাকা লাগবে। ঠিক আছে, জেনারেল ওবিসি ইডব্লিউএস ওদের লাগবে 500 টাকা। এবার ইবিসি এসসি এসটি ইএসএম এদের লাগবে 250 টাকা। ফিমেল অল ক্যাটাগরির লাগবে কত? 250 টাকা। জেনারেল ওবিসি ইডব্লিউএস রিফান্ড ফি 400 টাকা লাগবে। রিফান্ড ফি আদার্স ওদের লাগবে 250 টাকা। ঠিক আছে, বোঝা গেল। এবার তুমি যদি অনলাইনে পে করো, অনলাইন পেমেন্ট মুড। ঠিক আছে, অনলাইনে তুমি যদি অনলাইনে করো তাহলে কিন্তু তোমার পেমেন্ট লাগবে না, কম্পিউটার চার্জই তোমার শুধু লাগবে। ঠিক আছে, এবার বিস্তারিত তথ্য জানার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলের সঙ্গে থাকো আর চ্যানেলকে সহযোগিতা করো তোমাদের নিউ আপডেট দেওয়ার জন্য। এবার এগ লিমিটেড তোমাদের বয়স। ঠিক আছে, তোমাদের বয়স আজকে জানাবো, এখানে ভালোভাবে বুঝবে। মিনিমাম বয়স তোমাদের কত লাগবে? 18 বছর। ম্যাক্সিমাম এগ ইডব্লিউএস এদেরও লাগবে কত? 33 বছর। ম্যাক্সিমাম এগ কত? ওবিসির আর এনসিএল এর 36 বছর। ম্যাক্সিমাম এগ এসসি এসটি এস পার দ্য রুলস। এগ রিলিজ কমিশন এটা দরকার নেই। ঠিক আছে, এবার দেখব আরআরবি গ্রুপ ডি ভ্যাকেন্সি 2026। এখানে সবার প্রথমে দেখব আমাদের ভ্যাকেন্সি কত। ভ্যাকেন্সি হচ্ছে 22,195। 22,195 ভ্যাকেন্সি। ঠিক আছে, টোটাল পোস্টেড কত? 22,195। এবার নিচের দিকে দেখব এক্সাম প্যাটার্ন। ঠিক আছে, তোমাদেরকে যে পড়তে হবে পরীক্ষার জন্য তোমরা কি পড়বে এই সাবজেক্টগুলি খুব সুন্দরভাবে উল্লেখ করে দেওয়া আছে। এবার কতর মধ্যে হবে। ঠিক আছে, এখানে দেখো
এক্সাম মোড, সিবিটি এক্সাম। তারপর দেখো টোটাল টাইম ডিরেকশন 1 ঘন্টা 30 হার্স, ঠিক আছে, 90 মিনিটস। তোমাদের পরীক্ষা কিন্তু 90 মিনিটের হবে, ঠিক আছে। নেগেটিভ মার্ক, 3টা ভুল করলে 1 নাম্বার কেটে নিবে, বুঝে গেল। এবার নিচের দিকে দেখব এই পরীক্ষার জন্য তোমাদেরকে কি কি পড়তে হবে, এই পরীক্ষার জন্য তোমাদেরকে কোন কোন সাবজেক্টগুলো বেশি নজর রাখতে হবে। কি কি সাবজেক্ট চলো দেখে নিই। জেনারেল সায়েন্স 25 নাম্বার থাকবে, এবার ম্যাথমেটিক্স 25 নাম্বার থাকবে, রিজনিংয়ে থাকবে 30 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেসে থাকবে 20 নাম্বার, বোঝা গেল। তোমাদের 1 2 3 4 চারটা সাবজেক্ট পড়লে 100-র মধ্যে তোমাদের কোশ্চেন হবে, 100-র মধ্যে 100 মার্ক, ঠিক আছে, 100-র মধ্যে পরীক্ষা হবে। তোমরা এই 4টা বিষয় যদি লক্ষ্য করো তাহলে অবশ্যই এখান থেকে তোমরা কমেন্ট পেয়ে যাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, অন্যকে জানার সুযোগ করে দিবেন। ওয়াচিং ভিডিও।